সে মহান মুনিব রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য কাজ থেকে বিরত রেখে এরকম সুন্দর একটি পরিবেশে বসে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই সাধারণ সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি আমরা সংক্ষিপ্ত শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করলে খুশি হয় একজন, তিনি কে? আল্লাহ। আর শুকরিয়া আদায় করলে বেজার হয় একজন, তিনি কে? ইবলিস, শয়তান। আমরা এই ইবলিস শয়তানকে বেশি বেশি বেজার করতে চাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা খুশি করতে চাই, ঠিক কিনা বলেন? আমরা সকলে আবারও একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম করছি মানবতার মুক্তির দূত আখেরি জামানের পয়গম্বর যে মহান নেতার আদর্শ অনুগত করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। যে মহান নেতা আমাদেরকে আইয়ামের জাহিলিয়াতের সেই অন্ধকার বর্বর সেই যুগ থেকে উদ্ধার করে এনেছে। যে আইয়ামের জাহিলিয়াতের যুগ ছিল এমন, যে যুগে মানুষরা তাদের দাসীদের সাথে যৌন মিলন করত। করার পরে এক পর্যায়ে যখন এই দাসীর পেটে 5 মাস 6 মাসের যখন সন্তান চলে আসতো, এক কথায় সে যখন তার পেটে যখন সন্তান চলে আসতো, তখন এরকম একটি সেমিনারের আয়োজন করে, এরকম একটি সাধারণ সভার আয়োজন করে সেই গর্ভধারিণী সেই মহিলাকে সামনে এনে একটি ছুরি দিয়ে তার পেটটাকে ছিঁড়ে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। তার পেটকে ছিঁড়ে দিয়ে সন্তানকে, সেই অপরিপূর্ণ 6 মাস 7 মাসের অপরিপূর্ণ সন্তানটিকে, ছোট্ট শিশুটিকে বের করে এনে একটি জায়গায় রেখে দিয়ে তারা এভাবে মজা নিত যে এই ছোট্ট শিশুটি, অপরিপূর্ণ শিশুটি কিভাবে ছটফট করে মারা যায়, আর পেট চিরায় এই মহিলাটি কিভাবে ছটফট করে মারা যায়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন বর্বর এমন নেককারজনক ঘটনা সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে ঘটেছে। এমন যুগ থেকে আমাদেরকে উদ্ধার করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সব ভাইদের কথা না বললেই নয়, যেই ভাইদের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যেই ছাত্র ভাইরা, যে আমার প্রিয় ভাইরা পুলিশের সামনে দাঁড়িয়ে যে সময় এক পর্যায়ে গুলি চলছে, গুলি খেয়ে গুলি খেয়ে একজন মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে রাস্তায়, সে সময়ে সেই মিছিল না থামিয়ে সেই লাশকে কাঁধে নিয়ে সেই বুলেট যারা সন্ত্রাস বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী পুলিশরা বন্দুকের নল যখন তাক করেছিল, সে সময়েও ছাত্র ভাইয়েরা লাশকে কাঁধে নিয়ে তারা থেমে যায় নাই। না থেমে কিন্তু তারা রাজপথে আন্দোলন করে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে ভাইয়েরা আজকে পঙ্গুত্ব বরণ করে ওই হাসপাতালে বেডে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে সম্মানিত উপস্থিতি, আমার মাইকের আওয়াজ যত দূরে আছে, আপনারা ইসলাম প্রেমী ভাইয়েরা, আসলে জামাত ইসলাম এটি শুধু নামে ইসলাম দল রেখে দেয় নাই, ঠিক কিনা বলেন? শুধু নামে ইসলামী দল নয়, এই ইসলামী দল কাজেও ইসলামী দল, ঠিক কিনা বলেন? এখানে কোরআন হাদিসের কথা হবে, আপনারা এটা বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন, এখানে কোরআন ব্যতীত হাদিস ব্যতীত অন্য কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের উদারত আহ্বান জানাবো, আপনারা আশেপাশে যারা আছেন, আপনারা আমাদের এই মঞ্চে আপনারা চলে আসেন। সম্মানিত উপস্থিতি, প্রোগ্রামের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসতেছেন হাফেজ তুহিন ইসলাম। আমি তুহিন ইসলামকে কোরআন তেলাওয়াত নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অবস্থা বাড়াইলে ঘ্যান ঘ্যান শব্দ করবে। ওই যে দেখেন ওখানে মনে বেশ মনে হয় বাড়ানো আছে। أعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله العظيم السلام عليكم ورحمة الله জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুমধুর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে শিক্ষা নিয়ে যতটুকু শিক্ষা নেওয়ার আছে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে উদ্বোধনী আলোচনা নিয়ে আসবেন অত্র ইউনিটের সভাপতি, অত্র ইউনিটের সেক্রেটারি জনাব ডাক্তার সবুজ ইসলাম। আমি মোহতারামকে তার আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এটা একটু ইয়ে করা যায়। আচ্ছা ভাই, ওই যে ওইটা একটা লং আছে, বুঝছেন কি, ওইটা এখানে এনে দেওয়া যেত ভালো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকের এই পাড়া কমিটির অনুষ্ঠানে সম্মানিত এই ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সাহেব সজীব উপস্থিত, টেপলিগঞ্জ ইউনিয়নের শিবির সভাপতি মোহাম্মদ আব্দুল আলী, সবাই আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এইভাবে কোনোদিন বক্তব্য দেওয়া হয় নাই, এখন সবাই আশেপাশে মানুষ বক্তব্য দিতে হবে। ইনশাআল্লাহ এবার সুযোগ এসেছে, সবাই দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। যে সম্মানিত উপস্থিতি, আসলে অনেকের অনেক অভিজ্ঞতা থাকে, কিন্তু মাইকে দাঁড়িয়ে কথা বলার অভিজ্ঞতা অনেক কম থাকে। তো এটা আসলে
মানুষের অভিজ্ঞ বলা যাবে না, সে কথা বলতে পারে, তার জ্ঞান আছে, কিন্তু মাইকটা তার সমস্যা, তাই না? তার মাইকের সমস্যা, মাইকের সামনে দাঁড়িয়ে সে মানে সেই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটা আসলে আল্লাহ আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা তাকে তার এই জড়তা থেকে হেফাজত দান করুক। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। যে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে উদ্বোধনী কথা নিয়ে আসতেছেন আমাদের এই অত্র ইউনিটের একজন অগ্রসর কর্মী, তিনি আন্দোলনের জন্য যিনি সব সময় নিবেদিত প্রাণ, রাতে দিনে আধারে আমরা সব সময় ডেকে তাকে পাই, তিনি হলো আমাদের একান্ত প্রিয় আব্দুল মান্নান। তাকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই রামগঞ্জ জেলা শিশুয়া তিস্তা পাড়া কমিটি নির্বাচন ও পাড়া কমিটি গঠনের সম্মানিত মেহমানবৃন্দ ও আমার চরপাড়া সমাজবাসী সভাপতি, আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা বক্তব্য তেমন দেই না, হ্যাঁ, যেহেতু আমাকে কিছু বলতে বলছে, সামনে যেহেতু নির্বাচন, ইনশাআল্লাহ আমরা ন্যায় ও সৎ ব্যক্তিকে ভোট দিব। আর হলো যে আমরা সবসময় চরপাড়ার পাশে, সবসময় চরপাড়ার সমাজবাসীর পাশে আমরা সবসময় ছিলাম। বাংলাদেশ জামাত ইসলামের আমরা সদস্যবৃন্দরা, আপনারা জানেন, আপনাদের পিছিয়ে সবসময় সুখ দুঃখের সবসময় আমরা আপনাদের সাথে ছিলাম। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার যে নির্যাতন, যে জুলুমগুলো আমাদের উপরে চালিয়েছে, তারপরেও আপনাদের সাথে সবসময় আমরা ছিলাম, আগামী দিনে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আগামী দিনে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমাদের গ্রামের যত সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা সমাধানের চেষ্টা করব। আমরা কোনো দুর্নীতিকে এই সমাজে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। যত দুর্নীতিবাজ, চাঁদাবাজ এই সমাজে যারা মাথা উঁচু করে আজকেও যারা চাঁদাবাজি করছে হাসিনার আমলে, আজকে আমরা দেখছি যে তারা অন্য আরেকজনের পিছে, তারা মোটর সাইকেলের পিছে পিছে ঘুরে বেড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দের পিছে এরকম চাঁদাবাজ, এবং তো আমরা কোন চাঁদাবাজকে আমরা এইভাবে নিয়ে সরানো আমরা ঘুরে বেড়াই না। অন্যান্য দল আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি ফল আসবে সামনে? তাদের হাতে যদি ক্ষমতা যায়, তাদের হাতে যদি ক্ষমতা যায়, তারা কি আমাদের সমাজে কি উপহার দিবে? আমরা ইনশাআল্লাহ সামনে যে জাতীয় নির্বাচন আসবে, আর আমাদের চুয়াত্তরটা পাড়া যে আমাদের কমিটি গঠন হবে, নির্বাচনের যে একটা আলোচনা কমিটি গঠন হবে, আমরা সেই কমিটির কথা মতো চলবো, এবং উপদেষ্টা বিন্দু যেগুলো আলোচনা ঘোষণা করা হবে তাদের কথা মতো আমরা চলবো। তারা যে উপদেশ দিবে, তারা যেভাবে চলাফেরা করতে বলবে ওইভাবে আমরা চলাফেরার চেষ্টা করবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের এই নবনির্বাচিত, আজকে যে আমরা কমিটি যে গঠন করেছি, এখানকার ওলামা প্রতিনিধি যাকে দেওয়া হয়েছে শামসুল ইসলাম, তিনি আজকে তাকে একটু আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ونقدس لك قال إني أعلم ما لا تعلمون إلى آخر الآية. সম্মানিত ক্লাসিস ব্যাপারে আয়োজিত জামাত ইসলাম কর্মীবৃন্দ, আমি আপনাদেরকে শ্রেণী বিভেদ সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠান সেটা হচ্ছে পরবর্তী প্রজন্ম যারা নেতৃত্ব দিবে, আসলে এই সামনে চেয়ার দুটো একটু পূরণ করে বসো। কেমন নেতৃত্ব যে আমাদের দরকার, সে নেতৃত্বটার চরিত্র কি হবে। আমি পবিত্র করে আয়াত কারীম থেকে সূরা বাকারা থেকে আয়াত আলোচনা করেছি। আয়াত যেটা আমি পড়েছি সেটা অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি দুনিয়াতে একজন প্রতিনিধি প্রেরণ করতে ইচ্ছুক। আসলে প্রকৃত কথা হচ্ছে কোনটা, আমি এটাই আপনাদেরকে বুঝাচ্ছি যে প্রতিনিধি আসলে আমি আমার বাড়ির একজন কিন্তু প্রতিনিধি, ঠিক আছে না? আমি আমার বাড়ির একজন প্রতিনিধি। আচ্ছা, আমি আমার বাড়িটা কিভাবে পরিচালনা করবো? 10 জন যদি আমার বাড়িতে যদি ফ্যামিলিতে যদি 10 জন লোক থাকে, এই 10 জন লোককে কিন্তু এক চোখে দেখতে হবে। কেমন এক চোখে দেখতে হবে? তার নেতৃত্বের ক্ষেত্রে সঠিক থাকতে হবে। এর মধ্যে যদি আমার 5টা সন্তান আছে, আমি 5টা সন্তানকে যদি একজনকে যদি 10 টাকা দামের কাপড় দেই, কিনে দেই, আর একজনকে 2 টাকা দামের কাপড় দিই, এখানে কিন্তু তাহলে ইনসাফ, ন্যায় এবং ইনসাফ সেটা কিন্তু আর থাকবে না। আমাদেরকে দেখতে হবে যে আসলে ন্যায় এবং ইনসাফের প্রতি ভিত্তি রেখে কোন ব্যক্তি পরিচালনা করছেন। যদি তার মধ্যে ন্যায় এবং ইনসাফ না থাকে, সে প্রতিনিধিত্ব কিন্তু কাজে লাগবে না, কাজে আসবে না। আগামীতে যে দল ক্ষমতা আসতেছে, এই দল কিন্তু আমাদেরকে নির্বাচিত করে নিতে হবে। আসলে কোন ব্যক্তির আখলাক কেমন, এই ব্যক্তির আখলাক কেমন আছে, সে কি সঠিকভাবে আমল করে, কেমন আমল করে, যে তার কাজে কি প্রমাণ, কাজ এবং কর্ম, তার বিষয় কিন্তু দেখতে হবে আমাদেরকে যে আসলে এই ব্যক্তিটা আসলে কি সৎ না অসৎ। আমি একজন প্রতিনিধিকে নির্বাচিত করলাম এবং মেম্বার প্রতিনিধি নির্বাচন করলাম। মেম্বার যদি এই জায়গায় এসে মেম্বার পরিষদে গিয়ে যদি ঘুষ খায়, সুদ খায়, তাহলে আমাদের কি হবে? যে মেম্বার যে সুদ খাইলো, ঘুষ খাইলো, তাহলে যে পাপ করলো, ওই পাপের এক অংশ কিন্তু আমাকে বহন করতে হবে, ঠিক আছে না? আচ্ছা,
যদি পাপের এখন আমাকে বহন করতেই হয়, তাহলে আমার এখনই আমাদের কিন্তু কেটে সেটা নির্বাচিত করতে হবে, যেটা সিলেক্টেড করতে হবে, যেটা আসলে কোন ব্যক্তি আমাদের মাঝে যে প্রতিনিধিত্ব করতে চাইতেছে, সেই প্রতিনিধিত্ব ব্যক্তিটা কেমন, তার আখলাক কেমন, তার চরিত্র কেমন, সে কি সুদ ঘুষের সাথে জড়িত আছে, সে কি আল্লাহ রাস্তায় যে চলবে, সে কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সদা সর্বদা সেই সত্য কথা বলে, এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যদি আমরা একজন ব্যক্তি সুদ খাইতেছি, মিথ্যা কথা বলতেছে, ঘুষ খাইতেছে, তাদেরকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে আমি পাপের এক অংশ কিন্তু, সে যে পাপ করলো ওই পাপের এক অংশ কি আমাকে কিন্তু বহন করতে হবে। এই জন্য আগামীতে যে আমাদেরকে প্রতিনিধি আসতেছে, এই প্রতিনিধিটা আমাদেরকে এখনই কিন্তু আমরা নির্বাচিত করতে হবে। এর আগে আসলে বক্তব্য করতে গেলে অনেক কিছু বলা যাবে। আমাদের এখানে সময় সংকীর্ণ, আমি 2-4 কথার মধ্যে যা কিছু বলেছি ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মোটামুটি। উনি অল্প সময়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা কিন্তু এই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নেমেছি, ঠিক কিনা বলেন? এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কিন্তু নেতা লাগবে, শান্তিময় ভালো একজন আদর্শ একজন নেতা লাগবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, 7 শ্রেণীর মানুষ ওই হাসরের মাঠে যেদিন সূর্যটা মানুষের মাথার উপর থেকে মাত্র 1.5 হাত নিচে নেমে আসবে, একটু খেয়াল করেন সেই ভয়াবহ দিনের কথা। সেই ভয়াবহ দিনে মাত্র 7 শ্রেণীর মানুষ, তার যে আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই আরশের ছায়ার নিচে ছায়া পাবে। এর ভিতরে এক শ্রেণী হলো ন্যায়পরায়ণ শাসক, মানে সত্যের পক্ষের নেতা। কে? ন্যায়পরায়ণ শাসক। আজকে আমরা লক্ষ্য করি, ইতিপূর্বে আমাদের যে শাসকগুলা, আমরা যে নেতাগুলোকে দেখতে পেরেছি, তাদের ভিতর কি ন্যায়পরায়ণতা ছিল? ছিল ন্যায়পরায়ণতা? ন্যায়পরায়ণতা ছিল না। সম্মানিত উপস্থিতি, নেতা তো এমন হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় প্রেসিডেন্ট, তারপরে নিচে দায়িত্ব হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দায়িত্ব দিল। বলতেছেন, ওই যে ওই বাগানের পাশে একটি বৃদ্ধা মহিলা বসবাস করে, একাই থাকে, তার সাথে কেউ নাই, আশেপাশে তেমন বাড়িঘর নাই, সেই বৃদ্ধা মহিলাটা বড় অসহায়। ওমর, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি গিয়ে প্রতিদিন গিয়ে ওই বৃদ্ধা মহিলাটার খোঁজ খবর নিবে। ওই বৃদ্ধা মহিলাটার খোঁজ খবর নিবে, তার কি সমস্যা, সমস্যাগুলা সলভ করে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাসায় চলে গেল। যে ডাক দিল, সালাম দিল, প্রথমে আসসালামু আলাইকুম সালাম দিয়ে বলছেন, কেউ কি বাসার ভিতরে আছে? বৃদ্ধা মহিলা তার বৃদ্ধার যে ছায়া সাপ কণ্ঠের ভিতরে, সেই ভাঙা ভাঙা কণ্ঠে সে বলছে, ওয়ালাইকুম সালাম, কে আসলেন আমার বাড়িতে, কি বলতে চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ও বৃদ্ধা মা, আমি এসেছি আপনার বাড়িতে একটু কাজ করে দেওয়ার জন্য। আপনার তো বাড়িতে কেউ নাই, আপনি তো বৃদ্ধা, আপনি তো কাজ করতে পারেন না। কূপ থেকে একটি পানি তুলে দেওয়ার জন্য আমি এসেছি, আপনার বিছানাটা গুছিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, আপনার উঠানটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য আমি এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতর থেকে বৃদ্ধা মহিলা ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দিচ্ছে, এগুলোর কোনো দরকার নেই, কারণ এগুলো
তোমার পূর্বে একজন বান্দা এসে এই কাজগুলো করে দিয়ে গেছে, কে জানি, আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবনা চিন্তায় পড়ে গেল যে কে আসলো, এই আমাকে আবু বকর আমাদের প্রেসিডেন্ট সাহেব বলল যে এনার খোঁজ খবর কেউ নেয় না, এজন্য আমাকে এখানে নিযুক্ত করা হলো, কিন্তু কে সে কাজ করে। তারপরের দিন ভোরবেলা সকালের দিকে এসে ডাক দিল, আপনার কাজ করে দিতে চাই অন্য দিনের মতো।